আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এফজিআর ইসলামিক ভয়েস পেজের জন্য বা এই পেজের যারা মানুষ রয়েছেন তাদের জন্য ঐতিহাসিক দিন বুধবার। আমরা প্রতি বুধবারে প্রশ্ন উত্তর পর্ব করে থাকি। ইতিপূর্বে আমরা প্রায় 10টি 11টি প্রশ্ন উত্তর করেছি। আজকে আমরা সেই অনুযায়ী আপনাদের প্রশ্নগুলো নিয়েছি। অনেক প্রশ্ন আসে, যেগুলো ছোট ছোট বা যেগুলো তাড়াতাড়ি দেওয়া সম্ভব, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এক ভাই প্রশ্ন করেছেন যে সূরা কাউসারের পরে সূরা কাফিরুন পড়লে নামাজ হবে কিনা। ভাই, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নিয়ম হলো প্রথম রাকাতে বড় সূরা পাঠ করা, পরে দ্বিতীয় রাকাতে ছোট সূরা পাঠ করা। তাই আগে সূরা কাউসার পাঠ করে পরে সূরা কাফিরুন পাঠ করলে নামাজটা মাকরু তানজিহি হবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কেরাতের অনুত্তম কাজ হবে এটা, এরকম না করা উচিত। বরং আগে বড় সূরা পরে ছোট সূরা পড়তে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, হযরত আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, তা তাদের জীবদ্দশায় কত জোড়া সন্তান হয়েছে? 500 জোড়া। হযরত আদম আলাইহিস সালামের 500 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে, এরকম বর্ণনা রয়েছে। আর অনেক বর্ণনা রয়েছে, কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হলো 500 জোড়া। আর তাদের কয়েকজনের নাম ছাড়া তেমন কোনো নামের উল্লেখ পাওয়া যায় না। আরেক ভাই প্রশ্ন করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছেন তার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন তার নাম হলো হযরতে তুফাইল রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কাতে ইন্তেকাল করেন 115 হিজরিতে। বর্ণনা মতে তিনি সবার শেষে ইন্তেকাল করেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে একটি মসজিদের পাশে অক্ফকারীর পারিবারিক কবরস্থান বহুকাল পূর্ব থেকে চালু রয়েছে। ইদানিং কিছু সংখ্যক মুসল্লি উক্ত কবরস্থান অক্ফকারীর পারিবারিক অবস্থান কবরস্থান রূপে ব্যবহার করতে বাধা প্রদান করছে। এখন ওই কবরস্থানে অক্ফকারী ব্যক্তি বা কাউকে কবর দেওয়া যাবে কিনা? অবশ্যই, যদি অক্ফ কবরস্থানের জন্য যদি অক্ফ করা হয়ে থাকে, অবশ্যই অক্ফকৃত কবরস্থানে কবর দেওয়া যাবে। আর মসজিদের জন্য যদি অক্ফ করা হয়ে থাকে তাহলে সেখানে আর কবর দেওয়া যাবে না, উচিত হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে কবুতর একটি হালাল প্রাণী, সেই জালালি কবুতর, এটা খাওয়া যাবে কিনা? জালালি কবুতর অবশ্যই খাওয়া জায়েজ আছে, যে কোনো কবুতরই খাওয়া জায়েজ বৈধভাবে। হজরতে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলী, যেহেতু তিনি তার কাছে কিছু কবুতর আসতো থাকতো, এই জন্য সেটা না খাওয়া বা ওই অঞ্চলে না খাওয়াটাই উত্তম। তবে এমনিতে সব জায়গায় জালালা কবুতর খাওয়া জায়েজ রয়েছে। এটা যেহেতু তার নামে পরিচিত, এই জন্য একটু পরহেজ করা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে পুরাতন মসজিদে মুসল্লি জায়গা হয় না, নতুন করে মসজিদে আমরা করতে চাই, একটু আগায় নিতে চাই, কিন্তু ভিতরে একটা কবর রয়েছে, সেই কবরকে সামনে বা পেছনে বা ডানে বামে রেখে নামাজ আদায় করা যাবে কিনা যদি কবর ভিতরে থাকে? কবরটি এভাবে মসজিদের ভিতরে রেখে নামাজ পড়া ঠিক হবে না ভাই, বরং কবরটি খুলে দেখতে হবে। যদি মৃতের কঙ্কাল অবশিষ্ট থাকে তাহলে কবরটি স্থানান্তর করতে হবে। আর যদি কঙ্কাল অবশিষ্ট না থাকে, এভাবেই কবরটি সমতল করে সেখানে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা হবে না। তবে কবরকে সামনে রেখে নামাজ না পড়া উচিত যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে এই বিবাহ করা সুন্নত। এখন কোনো মেয়ে যদি বিবাহ না করে, মেয়ে যদি বিবাহ না করে বা না করার ইচ্ছা করে, তাহলে সে বেহেশতে যাবে কিনা? অবশ্যই বিয়ে করা সুন্নত, এটা নারী পুরুষ সবার জন্যই, এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিবও হয় ঈমান রক্ষা করার জন্য, চরিত্র ঠিক রাখার জন্য। তাই এই প্রত্যেক নারী পুরুষের জন্য বিয়ে করা উচিত। তাই বলে এটা এরকম না বিষয়টা যে বিয়ে করবে না সে জান্নাতে যেতে পারবে না, বিষয়টা আসলে এমন না। তবে বিয়ে করা উচিত, প্রত্যেক নারী পুরুষের জন্য বিয়ে করা উচিত। আরেক ভাই প্রশ্ন করেছেন, ইমামের পক্ষে মিম্বরের যে কোনো সিঁড়িতে তৃতীয় সিঁড়িতে ইমাম বসতে বা দাঁড়াইতে পারবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই পারবে। ইমাম তৃতীয় সিঁড়িতে দাঁড়াতে পারবে, বসতে পারবে, যে কোনো সিঁড়ি ব্যবহার করতে পারবে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো বিধর্মীদের দোকান বা ব্যবসা সেন্টার বা দোকানপাট এই মিলাদ মাহফিল বা দোয়া কালাম দ্বারা উদ্বোধন করা যাবে না, পারবে কিনা?
কোনো অবস্থাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য কাফের সম্প্রদায় যারা কোরআন শরীফকে মানে না, বিশ্বাস করে না, তাদের কোনো অনুষ্ঠানে কোরআন পাঠ করা কিংবা মিলাদ পড়া বা কোনো দোয়া কালাম পড়া ইসলামকে খাটো করারই নামান্তর। সুতরাং এ ধরনের কাজ কোনো অবস্থাতেই করা যাবে না। কোনো দোয়া কালাম, অনেক হিন্দু আছে মুসলমানদেরকে ডেকে এইভাবে দোয়া কালাম পড়া উদ্বোধন করে, আসলে এটা মোটেও উচিত না। আর এক ভাই প্রশ্ন করেছেন, অনেক মুসল্লিকে দেখা যায় মাথার ঠিক মাঝখানে টুপি পরেন, ফলে অনেক সময় কপাল চুলে ঢাকা পড়ে, এমতো অবস্থা তাদের সিজদা বা নামাজ আদায় হবে কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। টুপি উপরে পরার সুন্নত তরিকা হলো যে টুপি থাকবে মাথার উপরে, টুপি কপালের উপরে, কপাল পোড়াটা বা কিছু অংশ বা সামান্য অংশ মানে মানে বেশিরভাগ অংশ ঢেকে থাকা মোটেও উচিত না, মোটেও না, কোনো অবস্থাতেই উচিত না। কারণ সরাসরি নাক এবং কপাল উভয়টাই জমিনে ঠেকিয়ে সেজদা করা নিয়ম, সেজদা করতে হবে। আপনি যদি কপালের উপর মাঝখানে টুপি দিয়ে রাখেন, তাহলে আপনার সাজদাটা টুপির উপরে হয়ে গেল, আর সরাসরি কপালের উপরে হলো না। এই জন্য কোনো অবস্থাতেই টুপি মাথার মাঝখানে, অর্থাৎ কপালের মাঝখানে পরা উচিত হবে না। ইদানিং দুঃখজনক হলেও সত্য, অনেক বড় বড় স্কলার, নামে অনেক স্কলার, তাদেরকে মানুষ চিনে জানে, অনেক ফেমাস ব্যক্তি, হুজুর, তারা কপাল এমন ভাবে টুপি পরে যে কপাল অর্ধেক ঢেকে থাকে, অর্ধেক, এটাকে স্টাইল মনে করে। এবং অনেকে এই স্টাইলে না বুঝে না জেনে তাদের মতো টুপি পরে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং এরা, মানুষ তাদের অনুসরণ করে, আর অর্ধেক টুপি অর্ধেক কপাল ঢেকে রেখে এইভাবে টুপি পরে থাকে, এটা মোটেও উচিত না। আমরা এই সমস্ত স্কলারদেরকে, আলেমদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা টুপি সঠিকভাবে পরবেন। অনেক, বিশেষ করে এক শ্রেণীর একটা সংগঠনের আলেমদের বা স্কলারদের, বেশি ফেমাস বক্তাদের এরকম বেশি দেখা যায় টুপি অর্ধেক ঢাকা থাকে। ভাই, এরকম স্টাইল করে টুপি পরা কোনো অবস্থাতেই উচিত হবে না। কপাল খোলা রাখতে হবে, খোলা রেখে সেজদা প্রদান করতে হবে। মনে রাখতে হবে, ওই সমস্ত স্কলাররা ইসলাম বা শরীয়তের দলিল না, অনুসরণীয় না। একমাত্র অনুসরণীয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। কোনো সাহাবী কপাল ঢেকে টুপি পরেন নাই। তাই কেউ যদি কপাল ঢেকে টুপি পরেন, বিষয়টা মোটেও উচিত না, মোটেও ভালো বিষয় না। কপাল অবশ্যই খোলা রাখবেন, অবশ্যই কপাল খোলা রাখবেন। অনেক বক্তাকে আমরা দেখি, এবং এরকম নাম হয়ে গেছে, অমুক টুপি, অমুক বক্তার টুপি, নামে নামে ওরকম টুপি বের হয়েছে যে কপাল অর্ধেক ঢেকে থাকে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। কপাল খোলা রেখে সাজদা করা সুন্নত। এক ভাই জানতে চেয়েছেন, বেতনের নামাজের দোয়া কুনুত ভুলে গেলে বা সহজ সাজদা ছাড়াই যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে তার নামাজটা হবে কিনা? দোয়া কুনুত এবং সেজদায়ে সাহু ভুলবশত ছুটে গেলে নামাজ আদায় হয়ে যাবে, পুনরায় পড়তে হবে না। আপনি যদি দোয়া কুনুত না পড়েন, তাহলে আপনার মনেও ছিল না বা সাহু সাজদাও দেন নাই, তাহলে আপনাকে সেই নামাজটা পুনরায় আর পড়তে হবে না। এই যে অজিব অজিব নামাজের যে অজিবাত, সেটা আদায় হয়ে গিয়েছে, নতুন করে নামাজ পুনরায় পড়তে হবে না। এক ভাই জানতে চেয়েছেন যে এই সেলোয়ার কামিজ ছাড়া শাড়ি পরে নামাজ পড়া ঠিক না, আসলে নামাজ হবে না। বিষয়টা এমন না, অনেক সময় শাড়ি পরলে পেট ফাঁকা থাকে, বুক ফাঁকা থাকে, তাই অনেকে বলেন নামাজ হয় না। নামাজের মধ্যে মহিলাদের পূর্ণ শরীর একদম পেট পিঠ সব ঢাকা থাকতে হবে। তাই শাড়ি যদি কেউ পরে, তাহলে তার ফুল হাতা ব্লাউজ এবং একদম নিচ পর্যন্ত যাতে কোনো কিছু না দেখা যায়, শরীরের কোনো অংশ বের হয়ে না থাকে, এরকম শাড়ির সাথে এরকম অন্য পোশাক পরে নামাজ আদায় করা জরুরি। আর যদি শাড়ি পরলো, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, পিছনে দেখা যায়, তাহলে মহিলার নামাজ হবে না, কোনো অবস্থাতেই হবে না। সবচেয়ে উত্তম হলো সালোয়ার কামিজ পরে নামাজ, ওড়না সহ হেজাব পেঁচিয়ে নামাজ আদায় করা। আর এক ভাই জানতে চেয়েছেন যে, অনেকগুলো প্রশ্ন আপনাদের, আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন, আমরা যেগুলো বলা প্রয়োজন সেগুলো বলছি। এক ভাই জানতে চেয়েছেন, কাঁকড়া ও চিংড়ি খাওয়া জায়েজ কিনা? জায়েজ না থাকলে না হলে কেন? ভাই, কাঁকড়া ও চিংড়ি একই ধরনের প্রাণী না, এক ধরনের প্রাণী না। চিংড়ি সম্পর্কে বিজ্ঞ ফিকাবিদগণ এবং জেলেরা, যারা মৎস্য নিয়ে কাজ করে, তারা চিংড়ি মাছ, পরিভাষা চিংড়িকে মাছ বলা হয়, আর সে মতে এটা খাওয়া সহি, মাকরুহ না। আর কাঁকড়াকে এই ফিকাবিদগণ এবং
যারা জেলে আছে তাদের পরিভাষায় কাঁকড়া মাছ, মাছ শব্দটা ব্যবহার করা হয় না, এই জন্য কাঁকড়া খাওয়া মাকরু তাহারিমি, কাঁকড়া খাওয়া মাকরু তাহারিমি। তবে চিকিৎসার জন্য কাঁকড়া খেতে পারবে যে কোনো প্রাণী, যেটা মাকরু বা চিকিৎসার জন্য হারাম বস্তু সামান্য যেটুকু প্রয়োজন সেটুকু ভক্ষণ করতে পারবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে বা হানাফি মাযহাব মতে কাঁকড়া খাওয়া মাকরু তাহরিমি। আর ইমাম শাফি রহমতুল্লাহ অনুসারীদের মতে কাঁকড়া জলচর প্রাণী, তাকে খাওয়া যাবে, মাকরু হবে না, সেটা হালাল। এটা মনে রাখতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে কাঁকড়া খাওয়া হালাল, আর হানাফি মাযহাব মতে কাঁকড়া খাওয়া মাকরু তাহরিমি। কাঁকড়াকে মাছ বলে না, কিন্তু চিংড়িকে চিংড়ি মাছ বলে, এই জন্য চিংড়ি খাওয়া নিঃসন্দেহে হালাল, তাতে কোনো সমস্যা হবে না। এক ভাই প্রশ্ন করেছেন, বৃষ্টির সময় বা বিভিন্ন সময় কবর খনন করার সময় দেখা যায় নিচ থেকে পানি ওঠে, কোনো অবস্থাতেই পানি বন্ধ হচ্ছে না, হয় না। এমতো অবস্থায় কবরের নিচে ইট বিছিয়ে বা কোনো বিছানা দিয়ে মুর্দাকে দাফন করা যাবে কিনা? ভাই অবশ্যই প্রয়োজনে কবরের মধ্যে ইট, কাঠ বা চাটাইয়ের বিছানা বা কোনো মানে কাঠের কোনো দিয়ে মানে কোনো কভার দিয়ে ইত্যাদি মৃতদেহ দাফন করা জায়েজ আছে, প্রয়োজনে জায়েজ আছে, এতে দোষের কিছু নাই, অবশ্যই সেটা জায়েজ। অনেক ভাই প্রশ্নটি করেছেন যে বৃষ্টির সময় বা বন্যার সময় কিভাবে আমরা কবর দিব, নিচ থেকে যদি পানি ওঠে এইভাবে কবর দেওয়া জায়েজ আছে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা মক্কা মদিনা বিভিন্ন জায়গায় দেখেছি কোরআন শরীফ দেখে দেখে নামাজ পড়ে তারাবি পড়ে। ভাই হানাফি মাযহাব মতে কোরআন শরীফ দেখে দেখে পড়লে তারাবি হোক বা যে কোনো নামাজ হোক, তার নামাজ হবে না। হানাফি মাযহাব মতে কোরআন শরীফ দেখে পড়ুক, তারাবিতে হোক, যে কোনো নামাজে হোক, যদি দেখে পড়ে তার নামাজ হবে না। ওইখানে যারা পড়ে তারা আমাদের দলিল না, তারা আমাদের দলিল হতে পারে না, সুতরাং আমাদের যেটা সহিহ সেটাই মানতে হবে। কোরআনে কারিম দেখে দেখে পড়া যাবে না। অনেক জায়গায় এরকমই দেখা গেছে যে তারাবি পড়াচ্ছে বা ফরজ নামাজ পড়াচ্ছে, মোবাইল দেখে দেখে পড়তেছে, ভাই কোনো অবস্থাতে নামাজ হবে না। তাদের কিভাবে হবে আল্লাহ পাকে ভালো জানেন। আচ্ছা, যাই হোক। আরেক ভাই প্রশ্ন করেছেন, গোসলের আগে অজু করে থাকলে গোসলের পরে সেই অজু দ্বারা নতুন করে অজু না করে মানে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। যদি কোনো ব্যক্তি গোসলের আগে অজু করে, গোসলের পরে আর নতুন করে অজু করতে হবে না, বরং সেটা অপচয় হবে। গোসলের পরে আর অজু করতে হবে না, ওই অজু দ্বারাই নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। এমনকি পূর্ণাঙ্গ অজু করে নাই, গোসলের সময় শুধু মুখে একটু পানি দিয়েছে, কুলি করেছে, তারপরে সে যদি নামাজ আদায় করে তারপরেও নামাজ আদায় হয়ে যাবে, পূর্ণাঙ্গ অজু করার কোনো প্রয়োজন নাই। আল গসল, অজুর এক অর্থ হলো ধোয়া, গোসলের মাধ্যমে সবকিছু যেহেতু ধোয়া হয়ে যায়, এই জন্য অজু হয়ে যাবে, কোনো সমস্যা নাই, শুধু কুলু করলেও অজু হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এয়ার গান বা বন্দুক দিয়ে যদি পাখি মারা হয় তাহলে সেটা খাওয়া জায়েজ হবে কিনা? এয়ার গান বা বন্দুকের গুলিতে আহত পশু পাখি যখন পড়ে যাবে, সেটাকে ধরে জীবন্ত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবে করা হয় তাহলে সেটা খাওয়া জায়েজ, নচেত জায়েজ না। আবার কেউ কেউ এরকম সূরতও বলেছেন যে এয়ার গান বা বন্দুক মারার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি গুলি মারে, ওই পাখিটা যদি মানে পড়ে মারা যায় তাহলে সেটা খাওয়া জায়েজ। আসলে সেটা হানাফি মাযহাব মতে সেটা উচিত হবে না, জীবন্ত যখন পড়বে তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে খাওয়া জায়েজ। গুলির আঘাতে মরে গেলে খাওয়া জায়েজ হবে না। এক ভাই প্রশ্নটি করেছেন, হয়তো তার বন্দুক রয়েছে বা শখ রয়েছে। আর এক ভাই প্রশ্ন করেছেন যে অজু থাকা অবস্থায় ধূমপান করলে বা টেলিভিশন দেখলে বা নাচ গান দেখলে অজু নষ্ট হবে কিনা, বা কোন নাচ দেখলো। ভাই এই দুটি বিষয়ে অজু ভাঙার কোনো কারণ নাই। আপনি অজু করার পরে কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট খায়, মাত্র তাহরিমের গুনাহ হবে, অজু ভাঙবে না। এবং তার যে মুখের দুর্গন্ধের কারণে তার ফেরেশতাই আসবে না, নামাজের বাহিরে আসবে না, আর নামাজের ভিতরে কিভাবে আসবে? যাই হোক, কিন্তু অজু ভাঙবে না। অজু করার পরে কোনো ব্যক্তি যদি ধূমপান করে বা টেলিভিশন দেখে বা নাচ গান দেখে, অজু ভাঙবে না, কিন্তু তার অজু হালকা হয়ে যাবে, কারণ অজু ভাঙার কারণ এই দুটি না। এক ভাই প্রশ্ন করেছেন যে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমাদের কাছে, যে বর্তমান জামানায় দেখা যায় যে এরকম সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে দেখা যায় অনেক হুজুর, অনেক মানুষ বা অনেক অনেক ব্যক্তির এই কথা বলে, বিছানায় খেলে সবসময় রোগ ব্যাধি লেগে থাকে,
বালা মুসিবত থাকে, অভাব অনটন থাকে, এটা আসলে ঠিক কিনা? আমরা ইতিপূর্বে প্রশ্ন উত্তরটি দিয়েছি, আবারও দিচ্ছি। ভাই এটা সম্পূর্ণ বিভ্রান্তকর, ভ্রান্ত একটা কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা বসেই খানা খেতেন। আল্লাহ রসুল, আলাদা তো খাট পালং ছিল না, যাই হোক, অর্থাৎ খাট পালং থাকলেও খাট পালংয়ের উপরে আল্লাহ রসুল বসে মানে খেতেন। যাই হোক, বিছানায় বসে খানা খাওয়া নিষেধ না, সম্পূর্ণ জায়েজ। এবং এটা হিন্দুদের কুসংস্কার, যেটা বিজ্ঞান যেটা বলে সেটা, আপনি বিছানার উপরে যখন ঘুমান, বসেন, আমরা যখন ঘুমাই বসি, তখন আমাদের চুল, আমাদের নাকের পশম, চুলের পশম, বগলের পশম, নাভির নিচের পশম, শরীরের পশম, বিভিন্ন পশম বিছানার উপরে পড়ে। আর পশমের সাথে অনেক রোগ জীবাণু থাকে। আপনি যদি যদি বিছানার উপরে সরাসরি খান, সেই পশম আপনার গায়ে লাগে, খাবারে ঢোকে বা আপনার খাবারের মধ্যে পড়ে যায়, তাহলে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। এই কারণে এইভাবে খেতে নিষেধ করা হয়েছে। তবে সেটা খাওয়ার পদ্ধতি হলো দস্তরখান বিছিয়ে খেতে হবে। বিছানার উপরে দস্তরখানা বিছিয়ে খেলে কোনো সমস্যা নাই, সম্পূর্ণ জায়েজ, আপনি খাবেন। আমরা সবাই বিছানার উপরে অনেক সময় খেয়ে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানার উপরে খানা খেতেন। সুতরাং এটা কুসংস্কার। যারা বলে এটা না জেনে বলে, এটা কোরআন হাদিসের কোনো দলিল নাই, কোনো ধরনের কোনো প্রুফ নাই তাদের কাছে যে বিছানায় খেলে রোগ ব্যাধি লেগে থাকবে, অসুখ বিসুখ যাবে না, পরিবারের যে কেউ অসুস্থ থাকবে ইত্যাদি, অভাব অনটন লেগেই থাকবে। এই কথাগুলো সম্পূর্ণ ভ্রান্ত, এই কথাগুলোর কোনো মূল্য নাই। সুতরাং এই কথাগুলো বলা উচিত নেই। এটা হিন্দুদের কথা, হিন্দুদের কুসংস্কার। হিন্দুরা যেমন বলে যে কোনো ব্যক্তি মারা গেলে এই কয়েকদিন পর্যন্ত রুহু আসে, তাকে খাইতে দেয় কিনা, কুকুরের রূপ ধারণ করে আসে, বিড়ালের রূপ ধারণ করে আসে, পাখির রূপ ধারণ করে আসে, তাদের খাবার দিলে আত্মা শান্তি পায়, এটা অনেক কথা। হিন্দুদের কুসংস্কার ভাই, এগুলো মানার কোনো প্রয়োজন নাই। বিছানায় আপনি খাবেন, দস্তরখান আলাদা কাপড় বিছিয়ে খাবেন, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানি কার উপর ওয়াজিব? ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন। যার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ, সমপরিমাণ রূপার মূল্য, সমপরিমাণ অর্থ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যে যার কাছে থাকবে, চাই নারী হোক পুরুষ হোক, তার উপর কোরবানি করা ওয়াজিব, দেওয়া ওয়াজিব, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। বাংলাদেশের অনেক নারী আছে, মানে নারীর উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তারা এটা বেখবর থাকে, দেয় না, কোরবানি আদায় করে না। গহনা আছে 7.5 ভরির উপরে, বা টাকা পয়সা আছে, তারা কোরবানি, তারা মনে করে স্বামী আদায় করলে নিজেরটা আদায় হয়ে যাবে। মোটেও না, স্বামীর উপরে আলাদা ওয়াজিব। স্ত্রীর যদি গহনা বা সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উপরেও কোরবানি করা ওয়াজিব। তবে স্বামী যদি স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয়, তাতে কোনো সমস্যা নাই। নচেত স্ত্রীর গহনা বিক্রি করে হলেও, গহনা বিক্রি করে হলেও কুরবানি করতে হবে। মোটামুটি 1,90,000-এর উপরে যদি কারো কাছে টাকা থাকে, প্রয়োজনের অতিরিক্ত ঋণ ছাড়া যদি থাকে 3 দিনের মধ্যে, তার উপর কোরবানি করা ওয়াজিব। আরেক ভাই প্রশ্ন করেছেন, ঋণ থাকলে কোরবানি দিতে হবে কিনা? যদি দেখেন যে ঋণ, কোরবানির যে টাকা ওই পরিমাণে আপনার ঋণ আছেন, তাহলে ঋণ পরিশোধ করে দিবেন, কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। আর যদি ঋণ অনেক বেশি হয় এবং শোধ করা জরুরি না, এই ধরনের ঋণ থাকলে অবশ্যই তাকে কোরবানি করতে হবে, তাকে কোরবানি মানে দিতে হবে। আচ্ছা, একবার প্রশ্ন করেছেন যে এই একটা গরুতে এক ভাগ কুরবানি, বাকি 6 ভাগ আকিকা দেওয়া যাবে কিনা? অবশ্যই ভাই জায়েজ আছে। একটা গরুতে এক ভাগ কুরবানি দিল, আর 6 জন ব্যক্তি মিলে 6টা আকিকা দিল, সেটাও জায়েজ আছে। কিন্তু ভাই কোরবানির সময় কোরবানি করাই উত্তম, আকিকা করা উচিত নয়। আমাদের দেশের অনেক মানুষ রয়েছে যারা কোরবানি আসলে আকিকা দিতে চায়, অথচ কোরবানির দিনগুলোতে কোরবানি করাই শ্রেষ্ঠ আমল। তাই আকিকা আমরা পরে দেবো, কোরবানির সময় আমরা কোরবানি করার চেষ্টা করব। আরেক ভাই প্রশ্ন করেছেন, 2 ভাই 3 ভাই মিলে 1 ভাগ কোরবানি দিল, গোশত সমভাবে ভাগ করে নিল, ভাই কারো কোরবানি হবে না, তাদের তো হবেই না, তাদের সাথে যারা কোরবানি দিবে তাদেরও কোরবানি হবে না। কোরবানির টাকা সমান হতে হবে এবং ভাগও সমান হতে হবে। 3-4 ভাই মিলে যদি টাকা দিয়ে কোরবানির ভাগ দিল, পরে গোশত যদি 3 ভাই সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে কোরবানি আদায় হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, কারো পশু কেনা আছে কিন্তু কোরবানি দিতে পারে নাই, তাহলে কি করবে? যদি কারো পশু কেনা থাকে 3 দিনের মধ্যে, 10, 11, 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি কোরবানি করতে না পারে, তাহলে সেই 3 দিনের পরেও পশুটা সৎকা করে দিবে। অথবা পশু কিনা নাই, তাহলে একটা সুন্দর একটা বকরি বা খাসির
মূল্য সদকা করে দিতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই কারো টাকা অবৈধ থাকলে তাকে কোরবানির শরিক নেওয়া যাবে কিনা। না, কোনো অবস্থাতেই না। কারো অবৈধ টাকা থাকলে তাকে কোরবানির শরিক নেওয়া যাবে না, বরং কোরবানির ভাগিদার নেওয়ার আগে যাচাই বাছাই করতে হবে। কেউ যদি সুদি কারবার করে, হারাম ভাবে অবৈধ ইনকাম করে, বা সুদি, এমনকি এমনও রয়েছে সুদি ব্যাংকে চাকরি করলেও তার সাথে কোরবানি দেওয়া উচিত না, যদি সে এরকম আলাদাভাবে হালাল টাকা দ্বারা কোরবানি না করে। আল্লাহ আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাই পবিত্র অর্থ দ্বারা কোরবানি করতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি প্রথমে একটা গরু কিনে পরে শরিক নিতে পারবে কিনা। সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। যদি কোনো ব্যক্তি ধনী ব্যক্তি হয়, গরু কেনার পরে সে অন্যদেরকে শরিক নিতে পারবে। প্রথমে একাই দেওয়ার নিয়ত করলো, কেনার পরে আরো লোকদেরকে শরিক নিতে পারবে। কিন্তু গরিব যদি হয়, যার উপর কোরবানি ওয়াজিব না, সে শখ করে কোরবানি দেওয়ার জন্য একটা গরু কিনলো, সে অন্য কারো শরিক আর পরে আর নিতে পারবে না, একাই তাকে কোরবানি করতে হবে। কিন্তু ধনী একটা গরু একাই কোরবানি দেওয়ার নিয়তে কেনার পরে যদি চায় অন্যদের শরিক নিতে পারবে, কিন্তু গরিব পারবে না, কারণ গরিব পশু কেনার দ্বারা তার কোরবানির মান্যতের হুকুমে চলে গেছে, ওয়াজিব, তাকে ওইটাই দিতে হবে। এই জন্য গরিবরা এই সুযোগ নিতে পারবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি বিদেশ থাকে, দেশে তার পক্ষ থেকে কোরবানি দিলে তার কোরবানি আদায় হবে কিনা। অবশ্যই হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বিদেশ থাকে, সে দেশে যদি কোরবানি দিতে চায়, তাহলে এই মানে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। চাই তার নামাজ হয়ে যাক বা না হোক, আগে হোক পরে হোক, নিয়ম হলো পশু যেখানে থাকবে কোরবানির হুকুমটা সেখানেই প্রযোজ্য হবে। তার পশু যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে ঈদের দিন তার কোরবানি যদি করে আদায় হয়ে যাবে। সে বিদেশে আছে, তার ঈদ আগে, একদিন আগে বা একদিন পরে, তাতে কোনো সমস্যা নাই, আগে পিছিয়ে হোক, যখনই তার পশু যেখানে আছে সেখানে কোরবানি করা হবে, তার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আরো অনেক অনেক কিছু প্রশ্ন করেছিলেন, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমরা আর সামনে অগ্রসর হচ্ছে না। ইনশাল্লাহ আগামী বুধবারে আবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। আমি হাফেজ মৌলানা মুফতি হাসান আহমদ আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি। আপনারা প্রতি বুধবারে এই প্রশ্নোত্তর পর্ব সহ আর অনেক দোয়া, অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে এফজিআর ইসলামিক ভয়েস এই পেজে ফলো দিয়ে রাখেন, বা আপনারা এই লাইক দিয়ে রাখেন। ইনশাল্লাহ আপনারা নিয়মিত প্রশ্নোত্তর পর্ব সহ অন্যান্য যাবতীয় জরুরি এবং আমলীয় অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন।